আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছো, তোমাদের পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার আপডেট এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন দেব, সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে অনেক দিন হলো। সো তোমরা এখন অনেকেই একটা প্রশ্ন করেছো, সেটা হলো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কখন দিবে, তারপর তোমাদের পরীক্ষায় কয়টি সাবজেক্টে পাশ করলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে, বা তুমি যদি পরীক্ষায় অ্যাবসেন্ট করো বা তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমার করণীয় কী। তো এই বিষয়গুলি নিয়ে মূলত ডিটেলস আলোচনা করাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথমত আমি তোমাদের সাথে পরীক্ষার রেজাল্ট কখন দিবে এই বিষয়টি শেয়ার করবো, পরবর্তীতে প্রমোশনের বিষয়টি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 90 দিনের ভিতরে মূলত রেজাল্টটা প্রকাশ করা হয়, ঠিক আছে। সো সেই হিসেবে এই মার্চ মাসের 15 তারিখে পরে গিয়ে রেজাল্ট প্রকাশের একটা ডেট বলা হয়েছিল, অর্থাৎ তোমাদের এই রানিং সপ্তাহে রেজাল্টটা প্রকাশ করা হবে। যদি রানিং সপ্তাহে না দেয় তাহলে আগামী সপ্তাহে দিয়ে দেবে, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব, পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো মূলত তোমাদের কথা এটাই যে তোমাদের এই রানিং সপ্তাহেই মূলত রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি না দেয় তাহলে আগামী সপ্তাহে তোমরা 100% শিওর তোমার রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। সো এখন আসি মেন টপিকে। তোমাদের এখানে প্রমোশন পেতে হলে, মানে প্রথম বর্ষে থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হলে তোমাকে কয়টি সাবজেক্টে পাস করতে হবে। তোমার ছিল ওই নোটিশে তোমাদের মূলত প্রমোশনের বিষয়টি উল্লেখ করা ছিল। 13 নম্বর অপশনে তোমাদের লেখা আছে প্রমোশন। দুইটা শর্ত রয়েছে। একটা হলো ক নাম্বার, গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় বিএ, বিএসএস, বিবিএ এবং বিএসসি এর ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত 3টি তৃতীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। অর্থাৎ তোমার প্রথম যে শর্তটি সেটা হলো তোমাদের যে এই যে তোমাদের সাবজেক্ট, ঠিক আছে, তোমার যদি 7টি সাবজেক্ট থাকে তাহলে তোমাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে এবং ন্যূনতম তোমাকে ডি গ্রেড পেতে হবে, ঠিক আছে। আর যদি তোমার যদি 6টি সাবজেক্ট থাকে তাহলেও তোমাকে 3টি সাবজেক্টে পাস করতে হবে এবং ন্যূনতম তোমাকে ডি গ্রেড পেতে হবে। এখানে তৃতীয় কোর্স বলতে কী বোঝানো হয়েছে? ফাইনাল পরীক্ষাটাকে বলা হয়েছে তৃতীয় কোর্স, ঠিক আছে। তো ফাইনাল পরীক্ষায় তোমাকে 7টা সাবজেক্ট থাকলে 3টে পাস করতে হবে, যদি 6টা সাবজেক্ট থাকে তাহলে তোমাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে এবং তোমার গ্রেড পয়েন্ট হতে হবে ডি গ্রেড, ঠিক আছে। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো একটি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থীরা অন্যান্য সকল কোর্সের পরীক্ষা দিয়ে সেই সব কোর্সের ন্যূনতম ডি গ্রেড পেলে পরবর্তী দ্বিতীয় বর্ষে প্রমোশনের পাবে। পরবর্তী বছরে পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যে পরীক্ষা, ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় কোনো একটা কারণে তুমি যদি একটা পরীক্ষায় যদি অনুপস্থিত থাকো, অ্যাবসেন্ট হয়, তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে পরবর্তী বছরে ওই একটা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে তোমার 7টা সাবজেক্টের ভিতর থেকে তোমার যদি একটা সাবজেক্টের অনুপস্থিত হয় বা 6টা সাবজেক্টের ভিতর থেকে একটা সাবজেক্টে অনুপস্থিত হয়, আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো তোমাকে পরীক্ষা দিতে হবে এবং ওই বাকি সকল সাবজেক্টে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ প্রথম শর্ত অনুযায়ী তোমার 7টা সাবজেক্ট বলো, 6টা সাবজেক্ট বলো, তোমাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে, ঠিক আছে। আর বাকি সাবজেক্টগুলোতে পরবর্তী বছরে তোমাকে পরীক্ষা দিতে হবে, মানে জুনিয়র যারা ব্যাচ রয়েছে তাদের সাথে। আর দ্বিতীয় শর্ত হলো তুমি যদি একটা সাবজেক্টে যদি পরীক্ষা দিতে না পারো তাহলে তোমার যে বাকি যে 6টা সাবজেক্ট রয়েছে বা 5টা সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টে তোমাকে পাস করতে হবে এবং তোমাকে গ্রেড পয়েন্ট ন্যূনতম ডি পেতে হবে। এই দুটো শর্ত যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তুমি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে, ঠিক আছে। আর এখানে ডি গ্রেড বলতে কি বোঝানো হয়েছে? ডি গ্রেড পয়েন্টে তাহলে মার্কস কত আসবে? তোমাদের দেখো, তোমাদের তৃতীয় পরীক্ষা অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হয় হলো 80 মার্কসের, ঠিক আছে। তোমাদের টোটাল 100 মার্কস থাকে, সেখান থেকে 80 মার্কসের হলো ফাইনাল এক্সাম হয়, আর 20 মার্কস তোমাদের ইনকোর্স পরীক্ষা হয়। তো ফাইনাল পরীক্ষা বলো ইনকোর্স পরীক্ষা বলো, তোমাদের 100 মার্কসের ভিতরে টোটাল তোমাকে ডি গ্রেড পেতে হলে তোমাকে 40 মার্কস পেতে হবে। এখন তুমি যদি ইনকোর্স পরীক্ষা না দাও
তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে এই 40 নম্বর, এই যে তুমি 80 মার্কসের পরীক্ষা দিয়েছো ফাইনাল, এই ফাইনাল পরীক্ষায় 40 নম্বরের ভিতর থেকেই তোমাকে 80 মার্ক, মানে 80 মার্কসের ভিতর থেকে তোমাকে 40 মার্কস পেতে হবে। আর তুমি যদি ইনকোর্স পরীক্ষা দাও, তাহলে ইনকোর্স পরীক্ষা থেকে তোমাদের যদি 20 মার্কসের ভিতরে কলেজ কর্তৃপক্ষ যদি তোমাকে 20 দেয় বা 15 মার্কস দেয়, কী করতে হবে, যদি 15 মার্কস দেয় তাহলে তোমাকে পাস করার জন্য এই ফাইনাল পরীক্ষাতে 80-র ভিতরে 25 মার্কস পেতে হবে। তাহলে 15 আর 25-এ 40, ঠিক আছে? এই 40 মার্কস তুলতে পারলে তোমাকে পাস করে দিবে, ঠিক আছে? 40 মার্কস হলো সর্বনিম্ন গ্রেড পয়েন্ট, ডি গ্রেড। 40-এ কম পেলে ফেল, ঠিক আছে? ক্লিয়ার? আমি আবারও বলতেছি, তোমাদের এখানে 80 মার্কসের ভিতরে তোমাকে 40 নম্বর পেতে হবে। তুমি যদি ইনকোর্স পরীক্ষা না দিয়ে থাকো তাহলে তুমি তো অবশ্যই ফাইনাল পরীক্ষা দিবে। ফাইনাল পরীক্ষা 80 মার্কসের ভিতরে তোমাকে 40 পেতে হবে। আর তুমি যদি ইনকোর্স পরীক্ষা দিয়ে থাকো তাহলে ইনকোর্স পরীক্ষার কলেজ কর্তৃপক্ষ 20 নম্বরের ভিতর থেকে যদি ন্যূনতম 15 নম্বরে দেয়, তাহলেও তোমাকে এই 80 মার্কসের পরীক্ষা থেকে, ফাইনাল পরীক্ষা থেকে তোমাকে 25 নম্বর পেতে হবে। অর্থাৎ ইন টোটাল তোমাকে 40 পেতে হবে। তুমি 80 মার্কসের পরীক্ষা দিয়েও 40 পেলেও পাস। তুমি যদি বলো যে না 80 মার্কস দেবো প্লাস তুমি ইনকোর্স পরীক্ষা দিয়েছে টোটাল 100 মার্কস, সেখান থেকে তুমি যদি 40 পাও তাহলেও তুমি পাস, ঠিক আছে? সো তোমাকে 6টা বা 7টা সাবজেক্টের ভিতর থেকে 3টা সাবজেক্টের ন্যূনতম পাস করতে হবে, তাহলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে। আর বাকি সাবজেক্টগুলোতে তোমাকে পরবর্তী বছরে জুনিয়র যারা ব্যাচ রয়েছে তাদের সাথে পরীক্ষা দিতে হবে। আর তুমি যদি একটা সাবজেক্টে যদি ফেল করো, মানে পাস করো, মানে অনুপস্থিত থাকো, অ্যাবসেন্ট করো, তাহলে তোমাকে বাকি সকল সাবজেক্টে পাস করতে হবে। তাহলে তুমি পরবর্তী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে। এবং ওই একটা সাবজেক্টে তুমি যে অ্যাবসেন্ট করেছো, ওই সাবজেক্টটি তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদের সাথে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। না হলে কিন্তু তোমাকে আবার পুনরায় কিন্তু প্রথম বর্ষে নামিয়ে দিবে, ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আপডেট এবং অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার শর্তগুলো, তারপর তোমাদের দ্বিতীয় বর্ষে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবার থাকবে।